ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড় আর থেমে থেমে বৃষ্টি আসায় ক্ষতি হয়েছে ফসলের। নুয়ে পড়েছে ভুট্টা ও পাকা ধান, সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিস্তারিত জানাতে শহরের বি আকরা স্কুলের সামনে থেকে জানিয়েছেন প্রতিনিধি এম এস সামাদ। দেখা দিয়েছে সেই কারণে কিছুটা স্বস্তি কিন্তু ফিরেছে কৃষক যারা রয়েছেন তাদের মাঝে। এবং বিশেষ করে এই যে থেমে থেমে বৃষ্টি হবার কারণে এবং ঝড় হবার কারণে যে সকল জায়গায় পৌর শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এটি কিন্তু ভোগান্তির কথা বলছেন যারা সাধারণ মানুষ রয়েছেন এবং যারা সে সকল এলাকায় চলাচল করেন। এবং আমার এই এলাকাতে পেছনে একটি বিদ্যালয় রয়েছে একটা, এবং উপজেলা রিসোর্স সেন্টার রয়েছে। এখানে প্রতিবারই এই বৃষ্টি হবার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়, কিন্তু কোনো ধরনের টেকসই কোনো ধরনের কাজ না করবার কারণে কিন্তু এই যে ভোগান্তি পোহাতে হচ্ছে যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে। এবং এছাড়াও সে বিদ্যালয়ে আসা যাওয়া করার সময় কিন্তু নানা ধরনের অসুবিধা তাদের পড়তে হয়। এবং আমরা এই যে গত এক সপ্তাহ ধরে কালবৈশাখী ঝড় এবং থেমে থেমে বৃষ্টি হবার কারণে বিশেষ করে যারা ভুট্টা এবং যাদের পাকা ধান রয়েছে, অনেক পাকা ধানের ক্ষেত রয়েছে যে সকল পানিতে নুয়ে পড়েছে, এবং বিশেষ করে যারা পাকা মরিচ যারা তুলেছিলেন তাদের কিন্তু মরিচ না শুকাবার কারণে কিন্তু অনেক ফসলের যে ক্ষতি সেটি তাদের হয়েছে। এই যে কৃষকের যে ক্ষয়ক্ষতি সেটি নিয়েও তারা কাজ করছে, এবং সে সকল কৃষকদের প্রণোদনা যাতে করে আওতায় নিয়ে আসা হয় সেটিও নিয়ে কিন্তু তারা কাজ করছে। সব মিলিয়ে এই আজকে যেহেতু আবহাওয়া ভালো হয়েছে, এই আবহাওয়া যদি এরকম থেকে থাকে তাহলে যারা কৃষকদের যে ফসলের যে অবনতি সেটা কিছুটা হলেও ভালোর দিকে ফিরবে বলে তারা প্রত্যাশা করছে।